গরম কড়াইয়ে আপনার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেবেন। 3 থেকে 4টা তেজপাতা দেখতেই পাচ্ছেন, তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে সেখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন হচ্ছে 2 চামচ জিরা বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। তারপরে দিবেন হচ্ছে 1 চামচ টেবিল ধনিয়া গুঁড়ো। এখন আমরা দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আর 1 চামচ দেওয়া হয়েছে কারণ রঙটা যাতে আরও ভালো আসে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর চলে আসছে। এখন আমরা হালকা একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব, মশলাগুলো কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট মশলাগুলো কষানোর পরে আমরা সুন্দর করে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিবেন 6 থেকে 7টা এলাচ, তারপরে দিয়ে দিবেন হচ্ছে 3 থেকে 4টা দারচিনি। এখানে একটা কথাই আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি মশলাটা অ্যাড করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমরা 3 কাপ পরিমাণ পানি। এভাবে 15 থেকে 20 মিনিট সুন্দর করে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। তারপরে এখানে যদি আপনারা এটার সাথে একটু গার্লিক ফ্লেভার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 6 থেকে 7টা রসুন ভালো করে ধুয়ে এখানে হচ্ছে তরকারির উপর দিয়ে দিবেন। দিয়ে একটু হালকা করে আপনার চামচ দিয়ে এটা নেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন তরকারির অনেক সুন্দর একটা কালার অটোমেটিক চলে এসেছে। এটাকে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় রান্না করতে থাকবেন। 6 থেকে 7টা কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে ভেঙে উপর দিয়ে দিবেন। রান্না শেষে সুন্দর একটি পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন কষানো হাঁসের মাংস। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং অবশ্যই আপনারা সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।